চারটা যে মাযহাব আছে, এই চারটা মাযহাবের মধ্যে একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। এই মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ, ইনি প্রত্যেকটা দিনে কোরআনের একটা আয়াত থেকে একটা রাতে 40টা করে মাসআলা বের করতেন। সুবহানাল্লাহ পড়ে। এত বড় আলেম ছিলেন, এত বড় মুফাসসির মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ। ইনার জিন্দেগিতে 99 বার স্বপ্নে আল্লাহর রসুলকে দেখছেন। সুবহানাল্লাহ পড়ে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি আমাকে একবার স্বপ্নে দেখে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই নয়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সাথে সাথে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। কত বড় আল্লাহর ওলি! উনি তো একবার নয়, দুইবার নয়, 99 বার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ একদিন দাওয়াতের কাজে বের হইছেন, ইসলাম প্রচার করতেছেন। বের হয়ে প্রচার করতে করতে এক পর্যায়ে এক এলাকার মধ্যে ঢুকে গেছেন যেখানে ওনার পরিচিত কেউ নেই। যখন ওই এলাকার মধ্যে ঢুকে গেলাম, সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমি সেখানে সন্ধ্যার মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করার পর আমি মনে মনে ভাবলাম, এখানে যেহেতু আমার পরিচিত কোনো লোক নেই, এই কারণে আমি মাগরিব নামাজ আদায় করার পরে জিকির আজকার করা শুরু করে দিলাম। জিকির করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে এশার নামাজও এখানে জামাতের সহিত পড়ার পরে এখানের মসজিদ কমিটির সঙ্গে কথা বলে আমি এখানে এই মসজিদেই রাত্রি যাপন করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ এই মনোবাসনা নিয়ে মাগরিব নামাজ জামাতের সহিত আদায় করার পরে জিকির আজকার করতেছিলেন। জিকির করতে 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 এক পর্যায়ে যখন এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পরে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিল। মুয়াজ্জিন সাহেব মসজিদের গেটে তালা দিবে, কিন্তু দেখে সবাই বের হয়ে যায়, একজন মুসাফির এই মসজিদ থেকে বের হয় না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার তো এখানে থাকার কোনো জায়গা নেই, আমি চাচ্ছিলাম যে এই রাত্রিটা মসজিদেই যাপন করব। এই কথা যখন মুয়াজ্জিনকে বলছে, তো মুয়াজ্জিনকে উপর থেকে নির্দেশ দেওয়া আছে যে বাহিরের কোনো অপরিচিত মুসল্লিকে মসজিদের মধ্যে রাত্রি যাপন করতে দেওয়া যাবে না। এই কথা যখন বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা না বলে মসজিদ থেকে বের হয়ে রাত্রিতে বাজারের দিকে রাস্তা ধরে চলে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন বাজারের দিকে চলে গেছেন, গভীর রাত হয়ে গেছে। বাজারের মধ্যে তিনি গিয়ে দেখেন একটা দোকানও খোলা নেই, সমস্ত দোকান বন্ধ। অনেক খোঁজাখুঁজির পরে দেখলেন একটা রুটির দোকান খোলা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই রুটির দোকানের কাছে যাওয়ার পরে আল্লাহর ওই বান্দাকে বললেন, ভাই, আমি অনেক দূর থেকে সফর করে আসছি, আমার রাত্রি যাপন করার মতো কোনো ঘর নাই, আমার পরিচিত কোনো লোক নাই, আপনি যদি দয়া করে আমাকে আপনার এই দোকানে রাত্রি যাপনের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই কথা যখন বলছেন, তো রুটির দোকানদার অত্যন্ত ভালো মানুষ, উনি বললেন যে ভাই, আমার দোকানের মধ্যে জায়গা আছে, আপনি আমার দোকানের মধ্যে বিশ্রাম করুন, রাত্রি যাপন করুন, সকাল হলে আপনি চলে যান। এই কথা বলার পরে যখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের মধ্যে জায়গা দিয়েছেন, তো উনি মসজিদের মধ্যে শুয়ে থেকে দেখতেছিলেন যে রুটির দোকানদার সে রুটির খামিরা তৈরি করতেছিল আর বলতেছিল আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার উপরে দিতেছিল আর বলতেছিল আস্তাগফিরুল্লাহ। রুটি নামাইতেছিল আর বলতেছিল আস্তাগফিরুল্লাহ। সর্ব অবস্থায় ওই ব্যক্তিটা বলে আস্তাগফিরুল্লাহ। এই অবস্থা যখন দেখছেন, তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তখন আর কোনো কিছু বলেন নাই,
সকালবেলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই রুটিওয়ালাকে ডাক দিয়ে বলেন, ভাই, রাতের বেলা আমি একটা দৃশ্য দেখলাম, আপনি রুটির খামিরা আটাগুলো খামিরা করতেছিলেন আর বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ। আপনি রুটিটা কড়াইয়ের ওপর রাখতেছিলেন, বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। রুটি নামাইতেছিলেন, আপনি বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ। এমনটা কেন করতেছিলেন? এবার রুটিওয়ালা ডেকে ডেকে বলেন, ও মুসাফির, আপনি কি জানেন না যে কেউ যদি দিনে 12 বার 21 বার অথবা এর চাইতেও বেশি আস্তাগফিরুল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তার নিরাপত্তার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়ে। ওই রুটিওয়ালা বলেন, আপনি কি জানেন না? রুটিওয়ালা তো আর চিনেন না যেটা আহমদ ইবনে হাম্বল অনেক বড় একজন আলেম, উনি মনে করেছেন সাধারণ মানুষ। উনি বলেন, আপনি কি জানেন না যে আস্তাগফিরুল্লাহ কেউ যদি 21 বার দিনে পড়ে, তাহলে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার নিরাপত্তার ব্যবস্থা করে দেন? এটা কি আপনি জানেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিছু বলে না। ওই লোকটি বলে, আপনি কি জানেন আমি এই আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে এত বরকত পাইছি যে অন্য কোন আমলে এত বরকত পাইনি। কয়, কি বরকত পাইছো? কয়, আমি 17 বছর থেকে এই বাজারে রুটির দোকান করি আর আমি আস্তাগফিরুল্লাহর এই আমলটা করি। এই আমলটা করতে করতে এই 17 বছরে আমি 20 বার স্বপ্নে নবীজিকে দেখছি। আল্লাহু আকবার পড়েন। নবীজিকে কেউ যদি একবার দেখে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর ওই রুটিওয়ালা নবীজিকে দেখছে কয়বার? 20 বার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, রুটিওয়ালা তো দেখতেছি কম সম লোক নয়। এবার ওই রুটিওয়ালা বলে যে, ভাই, আমি আস্তাগফিরুল্লাহ বলে যত দোয়া করছি সব দোয়াই আমার কবুল হয়েছে, আমার প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দিছেন, আমি নবীজিকে স্বপ্ন দেখছি, প্রত্যেকটা দোয়াই আমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ এখনো কবুল করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, কি তোমার সেই একটা দোয়া যেটা আল্লাহ তাআলা কবুল করেন নাই? এবার ওই রুটিওয়ালা বলে যে, আমি যে দোয়া করছি সবই কবুল হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে একটা দোয়া করছিলাম, আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম, এই জামানার সব